আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আমরা HTML এর তৃতীয় পর্বে দেখাচ্ছি যে ব্রেক ট্যাগ কিভাবে কাজ করে, টাইটেল ট্যাগ কিভাবে কাজ করে। আজকের পর্বতে আমরা দেখব যে হেডিং ট্যাগ নিয়ে, হেডিং ট্যাগ কিভাবে কাজ করে এবং হেডিং ট্যাগ কি। আমরা এর আগেও হেডিং সম্পর্কে জেনেছি যে কোনো জায়গায় হেডিং কিভাবে দিতে হয়। তো আজকে HTML এ কিভাবে হেডিং দিতে হয় সেটা দেখব। যেমন HTML এ হেডিং দেওয়ার জন্য আমাদের প্রয়োজন H1 থেকে H6, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। H1 সবথেকে বড় হয়, লেখা বড় হয়, H2 একটু লেখা একটু বড় হয়, H6 একটু ছোট হয়, H1 এর তুলনায় H6 একটু ছোট হয়। তো চলেন আমরা কিভাবে দেখি কিভাবে এই হেডিং ট্যাগ গুলো কাজ করে। প্রথমেই আমরা আগের মতোই web1 এ ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড ওপেন করলাম। আচ্ছা, দেখেন তো আপনারা, আমরা আগের ট্যাগ গুলোই রয়েছে এখানে। যেমন ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে আমরা কিভাবে হেডিং করব। এখানে হেডিং করার জন্য প্রথমে আমরা দেখি H1 ট্যাগ আমরা ইউজ করলাম, H1 ট্যাগ ইউজ করলাম। কোনো ট্যাগ শুরু করলে অবশ্যই সেই ট্যাগটা শেষ করতে হয়। আমরা এখন শেষ করব হেডিং ট্যাগটা, H ব্যাকস্ল্যাশ H1। হেডিং ট্যাগ আমরা শুরু করছি, হেডিং ট্যাগ শেষ করছি। দেখি তো এখন হেডিং ট্যাগ দেখা যায় কিনা। কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন ওয়েব আমরা আবার ওপেন উইথ করব, যে কোনো ব্রাউজারে ওপেন উইথ, দেখি ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করি। দেন গুগল ক্রোমে ওপেন করার পর দেন এই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্য আছে, দুইটা লেখাই কিন্তু আমাদের আলাদা। ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড এটা বোঝা যাচ্ছে এখন হেডিং হিসেবে আমাদের কাজ করতেছে। দেখি এখন হেডিং এ যে 6টা ট্যাগ দেখছি আমরা, H1 H2 H3, H1 H2 H3 H4 H5 H6, এগুলোর মধ্যে দেখি কোনো পার্থক্য আছে কিনা। এই পার্থক্যের জন্য আমরা এই আগের ট্যাগগুলো আমরা সেম জায়গায় ইউজ করি। ব্রেক ট্যাগ এগুলো এত বেশি প্রয়োজন নেই, ব্রেক ট্যাগের কাজটা আমরা এর আগেরটাতেই দেখছি যে ব্রেক ট্যাগ কিভাবে কাজ করে। এই লাইনটা আমরা বারবার কপি করি, কন্ট্রোল সি কপি করে পেস্ট করে থাকি, কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি। এখন 1 থেকে শুরু করে আমরা সবগুলো দিই, 2 3 4 5 6। এটা একটা বেশি হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। আমরা শুধু দেখতে চাইছি যে হেডিং ট্যাগটা যে H1 থেকে H2 H3 H4 এগুলা আলাদা কিনা। যেহেতু আমরা H1 লিখছি, সবগুলো H1 লিখছি, H1 শেষ করছি, H2 লিখবো যখন H2 শেষ করতে হবে, H3 এরকম সবগুলা শেষ করতে হবে। আমরা শেষ করলাম, और H5 H6 দেখতেই পাচ্ছি এখানে হেডিং ট্যাগ দিছি, হেডিং ট্যাগ 6টা আছে, 6টা আমরা ইউজ করছি। 6টার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। হেডিং ট্যাগ আমরা বডির মধ্যে লিখছি, আমরা চাইলে টাইটেলের মধ্যে আমরা হেডিং ট্যাগ ইউজ করে আমরা এই টাইটেল বলতেছি যে হেডের মধ্যেও ইউজ করে আমরা হেডিং ট্যাগটা দিতে পারি। কিন্তু আমরা এগুলো শিখবো হেড ট্যাগের ভিতর কিভাবে কাজ করে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এখন আমরা দেখি শুধু বডি ট্যাগের ভিতরে আমরা হেডিং যদি ইউজ করি তাহলে এদের মধ্যে কোনো পার্থক্য হয় কি না। অবশ্যই আপনাকে সেভ করতে হবে, যেগুলোই লিখবো না কেন সবগুলা সেভ করতে হবে। কন্ট্রোল এস অথবা এইরকম সেভ করলাম, মিনিমাইজ করলাম, এটা তো লাগবে না। এটা আবার রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করার পর আমরা বুঝতে পারবো। দেখেন ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড প্রথমে হচ্ছে H1 ট্যাগ যখন ইউজ করছি তখন সত্যি বড় লেখা, তারপর হচ্ছে একটু ছোট লেখা, এরপর একটু ছোট, এরপর একটু ছোট, এরপর একটু ছোট, এরপর একদম ছোট। এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। মানে হেডিং ট্যাগে ইউজ করে আপনার প্রয়োজন মতো, যে কোনো হেডিং আপনি ছোট করে হেডিং দিতে চাইছেন তখন H6 ইউজ করতে পারেন। আবার কোনো হেডিং সবথেকে বড় সবার মানে বোঝা যায় যে এরকম, সেজন্য আমরা H1 ট্যাগ ইউজ করে, হেডিং ট্যাগ H1 ইউজ করে আমরা হেডিংটা বড় করে দিতে পারি।
আশা করি আপনারা এই পর্যন্ত হেডিং ট্যাগ কি, হেডিং ট্যাগের কাজ কি বুঝতে পারছেন, হেডিং ট্যাগ কোন সময় কিভাবে ইউজ করা লাগে সেটাও বুঝতে পারছেন। আজকে তাহলে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।